আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কম্পিউটার রেডি করে ফেলেছিলাম আমাদের পিএইচপি শেখার জন্য, মানে আমাদের লোকাল পিসিটাকে আমরা একটা সার্ভারে রূপান্তর করেছিলাম। তো যখনই আপনারা পিএইচপি শিখবেন বা লিখবেন বা পিএইচপি নিয়ে কাজ করবেন, তখনই আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনারা সার্ভারটাকে চালু করে নেবেন। লোকাল হোস্টে যাবেন, মানে সি প্যানেলে যাবেন, গিয়ে আপনারা যেই সার্ভারে ব্যবহার করেন না কেন, জ্যাম বা ওয়াম, আমি যেহেতু জ্যাম ব্যবহার করতেছি, জ্যামে ঢুকবেন এবং এখান থেকে এটা চালু করে নেবেন। চালু করে এই অ্যাপাচি এবং মাইস্কেল স্টার্ট করে দিয়ে তারপরে কাজ শুরু করবেন। প্রত্যেকবার যতবার আপনার সার্ভার বন্ধ হবে ততবার আপনাকে চালু করে নিতে হবে, বা আলাদা আলাদা সময় আপনি যখনই কাজ করতে বসবেন তখনই আপনাকে সার্ভার চালু করতে হবে। যেহেতু বিষয়টা একই, আমি বারবার দেখাবো না, আজকের পরে আর কোনো ভিডিওতে আমি দেখাবো না, আপনারা জাস্ট মনে রাখবেন। আবার যদি দেখেন যে কোনো সময় আপনারা যখন পিএইচপি কাজ করবেন তখন ডিরেক্টলি পিএইচপি কোডটা শো হয়ে গেছে ব্রাউজারে, যেমন ধরেন আমি একটা জিনিস একটু দেখাই। আমাদের ফাইলটা হচ্ছে এখানে পিএইচপি, অ্যান্ড এখানে আমি ওপেন উইথ বিএস লিখলাম, এবং এখানে প্রথম কথা হচ্ছে যে পিএইচপির সাধারণ সিনট্যাক্সটা কি। পিএইচপি সাধারণ এখানে লিখতে হলে আমাদেরকে লিখতে হয় এভাবে, হ্যাঁ, দেন পিএইচপি। এখন আমরা যদি কোনো একটা কিছু যে ইকো করতে চাই, মানে ব্রাউজারে শো করানোর জন্য চাই, আমাদেরকে লিখতে হয় হচ্ছে ইসো ইকো, দেন আমাদেরকে লিখতে হয় যে কি HELLOW হ্যালো ওয়ার্ল্ড। এবং এই ফাইলটা যদি আমি এখন এখান থেকে ডাবল ক্লিক করে ব্রাউজারে রান করি, আমি ব্রাউজারে রান করব, দেন এইটা এখান থেকে এইখানে আমি কপি করলাম লিঙ্কটা, কপি করে আমি এখানে ব্রাউজারে রান করলাম, হ্যাঁ, ডিরেক্টলি এটা থেকে। এখন দেখেন আমার যা লিখছি পিএইচপি কোডটা, ঠিক আছে, যা লিখছি তাই আসছে, এখানে যা লেখা আছে তাই আসছে, কিন্তু আমার আসার কথা যে হচ্ছে শুধু হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আসছে যে পুরো পিএইচপি কোডটা। এটার মানে হচ্ছে যে আমার সার্ভারটা এখানে কাজ করে নাই। ঠিক এখানে যেমন আমি সার্ভারের মধ্যে দিয়ে আসি, যেমন লোকাল হোস্ট লিখে, আবার আমি একটু দেখাই, আমরা যে সার্ভার ওপেন করার পরে লিখবো হচ্ছে LOCL লোকাল HOST হোস্ট, লোকাল হোস্ট, দেন আমাদের ফোল্ডার হচ্ছে কি পিএইচপি, অ্যান্ড জাস্ট এন্টার করলে হবে লোকাল হোস্ট পিএইচপি। এখন দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে, আর কিছু আসে না, কিন্তু ফাইল একটাই। তো সার্ভার হয়ে যখন আসবে তখন পিএইচপি কোডটা ব্যাকএন্ডে থেকে যাবে, শুধু যেটুকু আমরা আউটপুট চাই সেটা আসবে, আর যদি সার্ভার ছাড়া আসে তাহলে পিএইচপি কোড চলে আসবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ এই ধরনের এররগুলো যখন আমরা প্রথমে শিখে থাকি বা শুরু করে থাকি তখন হয়ে থাকে, আমরা সার্ভার চালু না করে পিএইচপি কোড নিয়ে ফাড়াফাড়ি করি, অনেক চেষ্টা করি, অনেক কিছু টিউটোরিয়াল দেখে ফেলি, কিন্তু এটার কোনো সমাধান দেখা যায় না, কারণ সচরাচর হয় না, এটা ন্যাচারালি, এটা কোনো সমস্যা না, এটা আপনি সার্ভার চালু করেন না, হ্যাঁ। তো মনে করে সার্ভার চালু করবেন, এবং এইখানে যেই লিঙ্কটা করবেন আপনার মনে রাখবেন, যেই সার্ভারের মধ্যে মানে ব্রাউজারের মধ্যে ইউআরএল যেটা দিবেন এটা যাতে সঠিক হয়, হ্যাঁ। যেমন আমার এখানে হয়েছে কি, আপনারা ধরবেন কোথা থেকে, লোকাল হোস্ট মানে হচ্ছে কোথায়, এই যে জ্যাম্পের মধ্যে htdocs ফোল্ডারের মধ্যে, হ্যাঁ। আমরা যখন ব্রাউজারে লোকাল হোস্ট লিখলাম, এই লোকাল হোস্টটা মানে হচ্ছে এই যে জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs-এর ভিতরে আপনার যে ফোল্ডারটা আমাদের হচ্ছে পিএইচপি ফোল্ডারটা, দেন পিএইচপি লেখার সাথে সাথে আমাদেরকে index.php ব্রাউজার অটোমেটিকলি অ্যাক্সেস করে নেয়, হ্যাঁ। ব্রাউজারের এটাই হচ্ছে নেচার, যে কোনো ফোল্ডারের মধ্যে ঢুকবে সে ইন্ডেক্স নামের ফাইলটাকে সে সবার আগে অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করা হলো। এখন আমি আরেকটা জিনিস বলি, যে পিএইচপি হচ্ছে কিস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যে পিএইচপি আপনি যেটা যেভাবে লিখবেন সেটা সেভাবেই লিখতে হবে। আপনি যদি একটা বড় হাতের লেখেন একটা ছোটো হাতের লেখেন তাহলে হবে না, হ্যাঁ। আবার পিএইচপি কোথায় কোথায় লেখা যায়, পিএইচপি আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, মানে একটা ডকুমেন্টের যে কোনো জায়গায়, যেমন ধরেন আমরা এখানে লিখলাম পিএইচপি লিখে একক করলাম, আমাদের ব্রাউজারে কিন্তু আউটপুট চলে আসলো, হ্যাঁ। যেমন আমরা HTML লিখেছিলাম তখন আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে লিখেছিলাম, যেমন HTML লেখার জন্য আমাদেরকে প্রথমেই এই সিনট্যাক্সটা ফলো করতে হতো, 6টা ট্যাগ আমাদেরকে ফলো করতে হতো, HTML হেড, তারপরে হচ্ছে টাইটেল, বডি, তিনটার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দিয়ে তারপরে লিখতে হতো। এখন এখানে মেটা, UTF-8, দেন এই মেটাগুলো, তারপরে হচ্ছে এই মেটা যেই জিনিসগুলো এগুলো আমাদের না লিখলেও আমরা HTML কাজ করবে, কারণ এগুলো কাজ করে হচ্ছে কোথায়, এগুলো কাজ করে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে, যেমন মেটা UTF-8 যদি আপনি না লেখেন তাহলে আপনার ডকুমেন্টে বাংলা
সাপোর্ট করবে না, বাংলা সাপোর্ট করতে ডিস্টার্ব করবে, সব সময় অ্যাকুরেসি আসবে না। দেন বাকিগুলো হচ্ছে উইদের জন্য, ডিভাইসের রেসপন্সিভনেসের জন্য। কিন্তু আপনাকে এই তিনটা ট্যাগ ব্যবহার করতেই হবে, যে HTML হেড অ্যান্ড টাইটেল অ্যান্ড হচ্ছে বডি। তো এটা শুরু ট্যাগ শেষ ট্যাগ ব্যবহার করতে হবে, কিন্তু পিএইচপি লেখার ক্ষেত্রে সেটার দরকার নেই। আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা ইচ্ছা মতো আমরা যদি এখানে পিএইচপি HTML ডকুমেন্টের বাইরেও লিখি তাহলেও কিন্তু আমাদের পিএইচপিটা কাজ করবে। হ্যাঁ, যেমন এটা একটু আগে আগে যেটা আমরা লিখেছিলাম সেটা কিন্তু আমরা ডকুমেন্টের বাইরেই লিখেছিলাম। এখানে কী করলাম, ইকো করলাম, ECHO ইকো, কী করবো, HELLO হ্যালো WORLD ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এবং পিএইচপি লেখা শেষ হলে, কোড লেখা শেষ হলে একটা, এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন আমাদের সেম আউটপুটটা চলে আসলো। টোটাল HTML কোডের কোনো লেখা আমাদের এখানে আসলো না। ঠিক আছে। আবার পিএইচপি চাইলে আমি এই যে এটা HTML ট্যাগের মধ্যে লিখতে পারি, বা আমরা ক্লাস নেই না ট্যাগের মধ্যে, যেরকম এই ক্লাসের মধ্যেও লিখতে পারি। আমরা পিএইচপি চাইলে যে কোনো জায়গায় ডকুমেন্টের শুরুতে লিখতে পারি, শেষে লিখতে পারি, শুরুতে লিখতে পারবো, শেষে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা জাভাস্ক্রিপ্টে যেমন ভেরিয়েবল নিয়েছি, ফাংশন নিয়েছি, সব এখানেও আমাদেরকে ভেরিয়েবল থাকবে, ফাংশন থাকবে, ইফিলস কন্ডিশন থাকবে, সব কিছুই থাকবে। যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই অনেকগুলো বিষয় থাকবে হচ্ছে সেম, শুধু ধরনটা একটু আলাদা থাকবে। তো আশা করি আমরা পিএইচপির শুরুটা করতে পেরেছি, মানে আমরা পিএইচপি দিয়ে কিছু একটা আউটপুট করতে পেরেছি, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর পিএইচপি আমরা ডকুমেন্টের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।